ওয়েলকাম ব্যাক টু ইউর ওন ইউটিউব চ্যানেল একাগ্রতা ক্লাসেস। তোমরা যারা সেমিস্টার 5 এর স্টুডেন্টস আছো আন্ডার ক্যালকাটা ইউনিভার্সিটি এবং তোমাদের মাইনর সাবজেক্ট হিসাবে বাংলা আছে, তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ভিডিওটিতে তোমাদের বেঙ্গলি মাইনর সাবজেক্ট থেকে লাস্ট মিনিট কয়েকটা প্রশ্ন বলে দেবো, যেগুলো করে গেলে আশা করছি তোমরা তোমাদের পরীক্ষায় 100% কমন পাবে, ইনক্লুডিং অর। ঠিক আছে, অর মানে যেগুলো তোমাদের অথবাতে আসে সেই প্রশ্নগুলোও তোমরা কমন পাবে, বোঝা গেল? তো দেখো, তার আগে তোমরা তোমাদের সিলেবাসে জানো টোটাল তোমাদের 3টে মডিউল আছে। মডিউল 1-এ তোমাদের আছে গদ্য ও প্রবন্ধ, ঠিক আছে। মডিউল 2-তে কি কি আছে দেখো, কাব্য, কবিতা ও নাটক। দেন তোমাদের কাছে উপন্যাস ও ছোট গল্প। দেখো তোমাদের কোয়েশ্চেন্স প্যাটার্নটা যারা জানো না একবার দেখে নাও। তোমাদের আগে যেভাবে এক্সাম হয়েছে সেইভাবেই এক্সাম হবে। কি তোমাদের 6টা প্রশ্ন দেওয়া থাকবে, মানে 6টা হিসাব মতো টোটাল প্রশ্ন থাকবে 15 নম্বরের, মানে 3টে লিখতে হবে। প্রত্যেকটার ক্ষেত্রে অর থাকে, যেমন 1-এর দাগে 2টো দেওয়া থাকবে, ঠিক আছে, এখান থেকে একটা লিখতে হবে। 2-এর দাগে আবার 2টো দেওয়া থাকবে, এই দুটোর মধ্যে যে কোনো একটা। আবার 3-এর দাগে 2টো দেওয়া থাকবে, যে কোনো একটা লিখতে হবে। তো এখান থেকে তোমাদের কভার হচ্ছে কত, 45। দেন তোমাদের এখানে দেখো 5 নম্বরের প্রশ্ন ঠিক ওইভাবেই আছে। 4-এর দাগের 2টো দেওয়া আছে, একটা করতে হবে, এখান থেকে 5 মার্কস। আবার 5-এর দাগে 2টো দেওয়া আছে, একটা করতে হবে, 5 10। দেন আবার 6-এর দাগে 2টো দেওয়া আছে, এখান থেকে একটা, তাহলে 15 মার্কস। এখান থেকে হলো কত, এদিক থেকে 45, এদিক থেকে 15, তাহলে কত হলো, টোটাল হয়ে যাচ্ছে তোমাদের 45 50 60, টোটাল 60 নাম্বার এখানেই কভার হয়ে গেল। এবার মোস্ট ইম্পর্টেন্ট যেটা দেখো, 15টা তোমাদের থাকবে এসএ কিউ, মানে লিখতে হবে 15টা, বোঝা গেল? 1 নম্বরের এসএ কিউ 15টা দেওয়া থাকবে। যারা কিছুই পড়োনি এখন পর্যন্ত এই এসএ কিউ করে যাবে, তাহলেও তোমরা কি বলে নিঃসন্দেহে পাস করে যাবে। অর্থাৎ এসএ কিউ আর এখান থেকে তো কিছু না কিছু পারবে। আমি যেগুলো দেবো 100% কমন পাবে, অর্থাৎ যে পেপার আসতে চলেছে সেটা সমস্ত কোয়েশ্চেন্স আমি আজকে প্রোভাইড করবো, বোঝা গেল? ইনক্লুডিং এসএ কিউ। এসএ কিউটা আমি এটাই কভার করবো না, এসএ কিউ এর জন্য যদি তোমরা বলো তবেই একটা ভিডিও বানানো হবে, না হলে ভিডিও করা হবে না। দেখো এবার সাজেশনসটা কি আছে। সব থেকে প্রথমেই যে প্রশ্নটা 15 নম্বরে তোমাদের আসতে চলেছে সেটা কি, বাংলা গদ্য সাহিত্যের বিকাশে ফোর্ট উইলিয়াম কলেজের অবদান। মোস্ট ইম্পর্টেন্ট, কতবার এটা রিপিট হয়েছে একবার জাস্ট দেখে নাও। 2018, 22, 24 ওল্ড, 24 নিউ। মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নটা ছেড়ে যাবে না। আমি বারবার বলছি, এই প্রশ্নটা ছেড়ে তোমরা যাবে না। এর সঙ্গে আরেকটা প্রশ্ন আছে দেখো, ফোর্ট উইলিয়াম কলেজের লেখক গোষ্ঠীর মধ্যে উইলিয়াম কেরি ও মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের অবদান আলোচনা করো। এই দুটো প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন 100% আসবে, ঠিক আছে, একটা অবশ্যই আসবেই আসবে, বোঝা গেল? সব থেকে বেশি গুরুত্বপূর্ণ তোমাদের 1 নম্বরটা। নেক্সট দেখো, বাংলা গদ্য সাহিত্যের ইতিহাসের হতুম পেঁচার নকশার গুরুত্ব নির্দেশ করো। মোস্ট ইম্পর্টেন্ট এটাও, এই প্রশ্নটাও খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে। হতুম পেঁচার নকশা তোমরা জানো কে লিখেছিল, দেখো এই প্রশ্নটাও তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স, ঠিক আছে। এটা 15 নম্বরেও আসতে পারে, 5 নম্বরেও আসতে পারে, তবে 15 নম্বরে আসারই সম্ভাবনা অত্যন্ত প্রবল। নেক্সট দেখো, প্রাবন্ধিক প্রথম চৌধুরীর অবদান লেখো। বাংলা প্রবন্ধ সাহিত্যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কৃতিত্ব বিচার করো। মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট দেখো, এই প্রশ্নটাও তোমাদের আসছে, বাংলা সাহিত্যের ইতিহাসে আলালের ঘরের দুলাল এর গুরুত্ব নির্দেশ করো। মোস্ট ইম্পর্টেন্ট। এখানে দেখো এই যে 3টে প্রশ্ন আছে, এর মধ্যে একটা কমন পেয়ে যাবে, 100% কমন পেয়ে যাবে। ঈশ্বরচন্দ্র গুপ্তের অবদান মোস্ট ইম্পর্টেন্ট, এটাও আসতে চলেছে। নেক্সট তোমরা দেখবে এটা, যতীন্দ্রনাথ সেনগুপ্তকে দুঃখবাদী কবি বলা হয় কেন? এটা 5 মার্কসের জন্য করবে, ঠিক আছে, বড় কোয়েশ্চেন্সে করার দরকার নেই, এটা 5 মার্কসে করলেই চলবে। এটাও তোমরা 5 মার্কসে জাস্ট দেখে রাখবে। গিরিশচন্দ্র ঘোষের গুরুত্বপূর্ণ। প্রহসন রচনায় মাইকেল মধুসূদনের কৃতিত্ব 5 মার্কসে করে রাখবে। আর একটা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাসে সমাজ বাস্তবতার প্রতিফলন আলোচনা করো, তোমরা এটা করতে পারো। বা ঔপন্যাসিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কৃতিত্ব, জাস্ট এটা করে নিলেই ওটা কভার হয়ে যাবে, বুঝা গেল? এটা তোমরা 5 মার্কসের জন্য করবে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ছোট গল্পকারিত্ব আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট, এই প্রশ্নটাও 15 নম্বরের জন্য। বাংলা ছোট গল্প এগুলো জাস্ট রিড করে নেবে, ঠিক আছে। তো এবারে বলবে দাদা এই কয়েকটা করলে কি হয়ে যাবে? হ্যাঁ হয়ে যাবে। তো এবার যারা অনেকেই আছো তোমরা কি এক্সট্রা কোয়েশ্চেন্স চাও, যে দাদা আমাদের এক্সট্রা কোয়েশ্চেন্স দিন, তো দেখো এক্সট্রা কোয়েশ্চেন্স প্রত্যেকবারের নেই, এবারেও আছে, চাইলে করতে পারো, ঠিক আছে। অবশ্যই একটু রিড করে রাখতে পারো, তোমাদের সুবিধা হবে। 5 মার্কস আমি দেখাবো একটু পরে। এক্সট্রা এখানে আছে দেখো, এইগুলো আমি পিডিএফটা প্রোভাইড করে দেবো,
তার জন্য কি করতে হবে আমি সেটাও বলে দেব। এই কাব্য থেকে, নাট্য থেকে, অর্থাৎ নাটক থেকে, প্রত্যেকটা থেকে আলাদা করা আছে, ছোট গল্প থেকে এইভাবে আমি সেপারেট করে রেখেছি। এগুলো এক্সট্রা কোয়েশ্চেন, ঠিক আছে, চাইলে তোমরা করতে পারো। তো 5 মার্কসের জন্য কি কি আছে দেখো। 5 মার্কসের জন্য শ্রীরামপুর মিশন গুরুত্বপূর্ণ, রক্তকরবী গুরুত্বপূর্ণ, পথের পাঁচালী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত মোস্ট ইম্পর্টেন্ট, সীতার বনবাস গুরুত্বপূর্ণ, নীলদর্পণ নাটক গুরুত্বপূর্ণ, শর্মিষ্ঠা নাটক গুরুত্বপূর্ণ। এই কয়েকটা তোমরা করে চলে যাও, আর শেষের কবিতাটা পারলে একটু দেখে যাও। বোঝা গেল? তো এই কয়েকটা প্রশ্ন করলে তোমাদের মাইনর যে বেঙ্গলি আছে, বলা চলে মাইনর 3 বেঙ্গলি আছে, এটা থেকে তোমরা 100% কমন পেয়ে যাবে। অ্যান্ড এসএ কিউ যদি তোমাদের প্রয়োজন হয় যে দাদা আমাদের এসএ কিউ প্রোভাইড করুন, তাহলে অবশ্যই সেটা কমেন্টে জানাও। কমেন্টে জানালে অবশ্যই তোমাদের প্রোভাইড করার কথা ভাববো। বোঝা গেল? সমস্ত কিছু রেডি আছে, কমেন্ট করো, তাহলেই তোমাদের এসএ কিউ নিয়ে একটা ভিডিও চলে আসবে। অ্যান্ড এই পিডিএফটা পেতে গেলে কি করতে হবে? কিছুই না, এই নাম্বারে টেক্সট করো। কি টেক্সট করবে দেখো, টেক্সট করবে হচ্ছে নিজের নেম, কলেজ নেম, অ্যান্ড কি লিখবে যে বেঙ্গলি MN3 পিডিএফ, জাস্ট এতটুকু লিখবে। তোমাকে এই কোয়েশ্চেন্সের পিডিএফটা প্রোভাইড করা হবে, কি আমাদের অ্যাপে দেওয়া হবে সেটা তোমাকে জানিয়ে দেওয়া হবে। আশা করি বোঝা গিয়েছে। অবশ্যই যারা এখনো পর্যন্ত চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, কেননা এই ধরনের আপডেট তোমরা সমস্ত পেতে থাকবে, খুব মানে সবসময় পেতে থাকবে, সাজেশনস, আপডেট, সমস্ত কিছু। তো অ্যান্ড অবশ্যই তোমরা যারা নতুন আছো, আমাদের যে ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে তোমরা চাইলে জয়েন হতে পারো নিচে দেওয়া লিঙ্ক থেকে। থ্যাংক ইউ।